আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর পড়ছি নূপুর গোলদার। জেলা উন্নয়ন সমন্বয় কমিটির এক সভা গতকাল নড়াইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় জেলার চলমান উন্নয়ন প্রকল্পগুলোর কাজের মান বজায় রেখে দ্রুত শেষ করার উপর গুরুত্ব আরোপ করা হয়। এছাড়া নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ ও পানি সরবরাহ এবং পয় নিষ্কাশন, কৃষি পরিস্থিতি, স্বাস্থ্য সেবার মতো জনগুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। জেলা প্রশাসক শারমিন আক্তার জাহানের সভাপতিত্বে সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ আব্দুর রশিদ, জেলা স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক জুলিয়া সুকাইনা সহ বিভিন্ন দপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন। এদিকে জেলা আইসিটি ও জেলা ইনোভেশন কমিটির এক সভা গতকাল নড়াইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। সভায় জেলার আইসিটির বর্তমান অবস্থা ও আইসিটির উন্নয়ন ও প্রসার এবং জেলার ইনোভেশন চ্যালেঞ্জ মোকাবেলায় করণীয় বিষয়ে সভায় বিস্তারিত আলোচনা করা হয়। জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট শারমিন আক্তার জাহানের সভাপতিত্বে জেলা স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক জুলিয়া সোকাইনা, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক লিঙ্কন বিশ্বাস, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি হাসান মাহমুদ, সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন। এদিকে নড়াইলে জেলা পরিবার পরিকল্পনা কমিটির এক সভা গতকাল নড়াইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। সভায় পরিবার পরিকল্পনা, মা ও শিশু স্বাস্থ্য কার্যক্রমের অগ্রগতি, পরিবার পরিকল্পনা বিভাগের বিভিন্ন নির্মাণ ও রক্ষণাবেক্ষণ সংক্রান্ত বিষয়সহ বিভিন্ন প্রকল্পের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। জেলা প্রশাসক শারমিন আক্তার জাহানের সভাপতিত্বে সিভিল সার্জন ডাক্তার আব্দুর রশিদ, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক লিঙ্কন বিশ্বাস ও জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক আলিফ নূর সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন। নড়াইলের সমাজসেবা অধিদপ্তর থেকে প্রদত্ত অনুদানের জন্য ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস সহ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত রোগীদের আবেদন যাচাই বাছাইয়ের জন্য যাচাই বাছাই ও বাস্তবায়ন কমিটির এক সভা গতকাল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। সভায় এ বছরে নতুন করে আরও ৩৯ জন এসব রোগে আক্রান্ত রোগীদেরকে অনুদানের জন্য বাছাই করা হয়। এর আগে ১০৮ জন রোগীকে অনুদানের জন্য যাচাই বাছাই করা হয়। প্রতি রোগীকে ৫০,০০০ টাকা করে অনুদান হিসেবে মোট ৭৩,৫০,০০০ টাকা অনুদানের সিদ্ধান্ত গৃহীত হয়। জেলা প্রশাসক শারমিন আক্তার জাহানের সভাপতিত্বে সিভিল সার্জন ডাক্তার আব্দুর রশিদ, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক লিঙ্কন বিশ্বাস, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক জেড.এম. মিজানুর রহমান খান সহ সংশ্লিষ্ট বিভাগ ও কমিটির সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন। মাদারীপুরে জেলা তথ্য অফিসের উদ্যোগে জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা ২০২৫ অংশ হিসেবে এক চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। গতকাল সদর উপজেলার ঘটকচর বহুমুখী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এই চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এই চলচ্চিত্র প্রদর্শনীর মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে দেশপ্রেম, মুক্তিযুদ্ধের ইতিহাস, জুলাই চেতনা ও সাংস্কৃতিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে উদ্যোগ নেওয়া হয়। অনুষ্ঠানে স্থানীয় শিক্ষক, শিক্ষার্থী এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মাদারীপুরের রাজৌর উপজেলার টেকেরহাট এলাকায় বিএনপির হরতাল বিরোধী বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। গতকাল সকালে টেকেরহাট বাজার এলাকায় এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা ও উপজেলার বিএনপি এবং এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন। গোপালগঞ্জে সম্প্রতি ঘটে যাওয়া সংঘর্ষের ঘটনায় সদর থানায় ৪টি হত্যা মামলা দায়ের করা হয়েছে। এর আগে সন্ত্রাস দমন আইনে সদর থানায় ২টি ও কাশিয়ানী থানায় ১টি এবং কোটালীপাড়ায় বিশেষ ক্ষমতা আইনে ১টি মামলা দায়ের করা হয়েছে। এই ঘটনায় এখন পর্যন্ত মোট ৮ মামলায় আসামি হয়েছে ৮,৪০৪ জন। এদিকে গোপালগঞ্জে নতুন করে গতকাল আরও ২৭ জনকে গ্রেফতার করে জেল হাজতে পাঠানো হয়েছে। এই নিয়ে গোপালগঞ্জে ঘটে যাওয়া ঘটনায় গ্রেফতারের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩১০ জনে। এদিকে মাদারীপুরের সেনাবাহিনীর তল্লাশিতে দেশীয় অস্ত্রসহ ২ যুবককে আটক করা হয়েছে। গতকাল ঢাকা-বরিশাল মহাসড়কের মোস্তফাপুর এলাকায় অভিযানকালে তাদের আটক করা হয়। আটককৃতরা মাদারীপুর পৌরসভার নতুন মাদারীপুর এলাকার তানজিন হাওলাদার ও রাব্বি হাওলাদার। পরে আটককৃতদের মাদারীপুর সদর মডেল থানায় হস্তান্তর করা হয়।
গোপালগঞ্জ জেলায় 144 ধারা ও কারফিউ উঠিয়ে নিয়েছে প্রশাসন। গতকাল রাত 8টার পর থেকে জেলায় তুলে নেওয়া হয় 144 ধারা ও কারফিউ তুলে নিলেও সার্বিক অবস্থা পর্যালোচনা করা হচ্ছে এবং অপরাধীদের গ্রেফতারে আইন শৃঙ্খলা বাহিনীর অভিযান চলমান থাকবে বলে জানানো যাচ্ছে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যা 6টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য কোনো সতর্ক বার্তা নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল 10টা বেজে 30 মিনিটে বাংলায়।